আচ্ছা এগুলো কি রঙিন কালি হয়? ওখানে দাও আমাকে দেন। আরে না, আরে না এটা বললাম যে অনেকটা দামি কেন এইটাই তো হবে আবার একটা গ্লাসেই হবে একটা প্লেটে যদি মিষ্টি খাওয়া হয় তাহলে একটা গ্লাসেই জল খাওয়া হবে ছেলে আর মেয়ের মাও তো একসাথে খাবে ছেলে আর মেয়ের মাও আচ্ছা তোমরা দুজনে তো মিষ্টি খাইতে হবে হ্যাঁ খাবি তো বাহ মন টানটান এই ফটো তুলেন আমাদের নিয়ম আছে তো এটা হ্যাঁ এক মিনিট দাঁড়াও এদিকে ঘোরো ঘোরেন আচ্ছা এইবার এই যে দুজনকে মিষ্টি খাওয়া হাসি মুখটা আমাদের ছোট কি তুমি এই ফুলগুলো নিয়ে আসো এটার উপরে অন্য কিছু নাই। এইটা অর্ধেক করে খাওয়াতে নাই গোটা অর্ধেকটা পারবো না। অর্ধেক নাই কি অর্ধেক মেলা কাটলে কিন্তু আবার এটা সম্পর্ক অর্ধেক হয়ে যাবে গোটা না খেলে সম্পর্ক ভালো থাকবে এই টোকন এই ভাই এই শুভমকে এখন চলো ভিতরে চলো। আচ্ছা আপলো জামাই আর বাসা যাও। মশাই এই আমার তরফ থেকে একটু একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও হ্যাঁ একটু পিছনে দাঁড়াও এদিকে হাসো মা হাসো কই লাইট কই সব ফাংশন জানে। আমার ছোট বউ দ্বিতীয় পক্ষে না প্রথম পক্ষে কাপড় কম দাদা খুব টেনশনে ছিলেন না আমাদের দেরি হচ্ছিল দেখে আমাকে বললো দেড় মিনিট পর থেকে রওনা হয়ে গেছি তারপরে এত খোলা ছিল শোনেন মেইন ঘটনা হচ্ছে কি আমরা তো ওইখান থেকে এই মেয়েদের বুঝেন না এই যে আমার ভাস্তি ঠাস্তি এরা তাও তো বলবো এবার ভাস্তিরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গেছে এবার এই যে আমার বাবা ওকে রেডি করতে ওর পিছনে লাগে সময় ওকে টয়লেট করানো ঠিক আছে তারপরে স্নান করানো একটু কিছু না খেয়ে আসবে না কিছু খাই নাই তো গাড়ির মধ্যে আমি বাবা সোনা বলে আমার করে সময় ঈদের মতন দেরি হলো তারপরে আচ্ছা তারপরে আমার ছোট মেয়ে জামাই ওরা ধূপগুড়ি আর যায় নাই আমি বললাম ধূপগুড়ি কেন যাবি তাহলে শিলিগুড়িতে হয় মামা বাড়ি নাহলে পিসির বাড়িতে তাহলে তোরা ঢোক ওরা তো ভোরবেলায় 4টার সময় নামছে আমি বললাম আবার তোরা যাবি ধূপগুড়ি আবার 10টায় আমরা তাহলে একটা ডবল ইয়ে হয়ে যাচ্ছে তা তোরা এখানে থাক বরঞ্চ আমরা তো 12টার আগে তো ঢুকতেছি না এই সময়ের মধ্যে তুই একটু রেস্ট নিতে পারবি হ্যাঁ নিয়ে ফ্রেশ হবি আমরা নিব তারপরে জলটা কত ভরে দিলে না এইটুকু জলটা হবে না এইদিকে ওই যে ভাই আবার গেল সাইডে ওর আবার সাইডে কাজ চলতেছে ওই যে একটা মল বানাচ্ছে ও ওইখানে ওর সাইডে কাজ পাচ্ছে ও আবার একটু লেটে আসলো কেমন আছেন এই চলে যাচ্ছে ভালো আছেন
তো এই করতে করতে শিলিগুড়ি আসলাম, এইখানে আবার একটু দেরি হলো, এই করেই দেরি হয়ে গেল। কিন্তু আমি বারে বারে ঘড়ি দেখতেছিলাম যে আমার টাইম যেন মিস না হয়। হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি তবুও খুব অ্যালার্ট ছিলাম যে টাইমটা আমার ওই অমৃত যোগের মধ্যেই আমাকে করতে হবে, কারণ আমি কালকে এই জন্য আমি আগে থেকে লিখে নিই। ভালো হয়েছে লিখে রেডি হতে ভালো হয়েছে। আমি কালকে ঠাকুরমশাইকে ডাইকে পঞ্জিকা বের করে আমি টাইমগুলো দেখে নিচ্ছি, আর আমি দেখলাম যে আমাদের সময়টাও খুব ভালো সময় আছে, ঠিক আছে, কারণ সকালে হলে আবার তাড়াহুড়া হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে। কালকে নাতনিকে নিয়ে গেছি, ওর মনটা খুব খারাপ, ওর আসার জন্য পাগল। আমি ওকে নার্সিং হোমে গিয়ে আমি ওকে দেখতে গেলাম, পরে আমি ওনাকে আমি এখান থেকে তোমাকে বলছি। কটায় রওনা দিছো তোমরা? সারাদিন bed rest করতে, শুধু toilet করতে গেলেই নাম্বার দিতে হচ্ছে, এখানে নাম্বার। তো কি এখন ফিরে আমাদের সাথে যাবে? Last অবধি ওর বাবা বললো যে আমার মোটামুটি পেটের problem, বড় জামাই। বললো কি যে আপনারা যান, আমি থাকি, কি বড় জামাই আর মেয়ে। জামাই তো চলে আসবে। না ওর কথা তো চিন্তা রাখতে হবে মাথায়। এই যে আমার মোবাইলে ভেবে সম্ভব এই জল ঠান্ডা হয়ে যাচ্ছে। জল এক গ্লাস। রেডিও বলুন। ভিতরে যাও। দাদা কাউকে